কেমন আছেন? ও হ্যাঁ, ভালো আছি। শুনুন বৌদি, আমি আপনাদের ওইরকম বাজে প্রতিবেশী নয় যে কথায় কথায় চলে আসবো কমপ্লেন করতে। অত বাজে প্রতিবেশী আমি নয়। আমি পেয়েছিলাম, আমি যখন এসেছিলাম না প্রথম, আমি পেয়েছিলাম কি বাজে প্রতিবেশী। সবেতে ওদের কমপ্লেন, কিন্তু আমি কিন্তু কি হয়েছে বলুন তো? একটা কথা বলি, আপনারা যখন ঠান্ডা হাওয়া খান কিসের জন্য বলুন তো? আমি গরম হাওয়া খাবো। Not bad, not bad. Now you. ওই যে আপনারা এসে বসেছেন না পেছনে আমার বাড়ি, আপনারা যখন ঠান্ডা হাওয়া খাচ্ছেন আমি তখন দাউ দাউ করে জ্বলছি, গরম আগুন হাওয়া আমি খাচ্ছি। কেন বলুন তো? সে কি কথা, এসি চালাবো না? আপনাদের ঘরে এসি নেই বলে, আপনারা ঠান্ডা হাওয়া খেতে পারেন না বলে আমাদের সাথে এভাবে হিংসে করবেন? কেন? আমি সচরাচর বলতে আসি না, আজকে আমি বলতে বাধ্য হলাম, বুঝেছেন? এসিটা খুলে ফেলুন, এসিটা খুলে ফেলুন। আমরা গরম হাওয়া খেতে পাচ্ছি না, আপনারা ঠান্ডা হাওয়া খাবেন আর আমি বসে বসে গরম হাওয়া খাবো। কোন গ্রহের প্রাণী? হ্যাঁ, এসি আপনি লাগাবেন? লাগাবেন না? এসি যা গরম, এসি ছাড়া কি মানুষ থাকতে পারে? এসি আপনারা লাগাবেন, যখন আমি এসি কিনবো তখন লাগাবেন। আমার বউ জ্বলে পুড়ে মরে যাচ্ছে আপনাদের এসি দেখে। আমি লাগাই এসি, তারপরে লাগাবেন, তার আগে কিন্তু নয়। এসি আপনাদের খুলুন, এই বলে রাখলাম। আপনারা যদি এসি না খোলেন আমি কিন্তু রিটেন কমপ্লেন জানাবো, রিটেন কমপ্লেন কাউন্সিলরের কাছে। চললাম আজকে আমি, বুঝেছেন? সকাল সকাল চলে এলো কমপ্লেন করতে। বলে নাকি কখনো আসে না, কমপ্লেন করে না। বৌদি বাড়ি আছেন? বাড়ি আছেন? লিঙ্গটাও কোথায় যে কোনায় রাখে, কোথায় করেন? ও কি হয়েছে বলুন দাদা, সকালবেলা খুব ব্যস্ত। আপনাদের বাড়িতে গরম হচ্ছে না? আমাদের ঘরে ছিটকে ছিটকে যাচ্ছে। ওই যে গাছ লাগিয়েছি, গাছ পাতার মধ্যে রং পড়ছে, ফুলের মধ্যে রং পড়ছে। Hey, hey, I've seen this one. I've seen this one. This is a classic. দেখতে কত বাজে লাগে বলুন? রংগুলো ছিটকে ছিটকে আসছে, ঠিকঠাক করে পলিথিন পুরোটা আটকান, তারপরে রং করুন। আমাদের ঘরে এক ফোঁটা যেন রং ছিটকে ছিটকে না পড়ে, এই আমি বলে রাখলাম। রং করছে। কি বলছেন দাদা, আপনাদের ঘরে রং পড়েছে? আমি তো সেদিনই মিস্ত্রিকে বললাম যে আপনাদের ঘরে অন্তত যাতে রং না পড়ে, আবার নাকি রং পড়েছে। সেদিনই তো আপনাদের ঘরে এত এত রং করলেন, এত সুন্দর করে রং করলেন, এত আপনাদের ঘরে যে এত রং যে আমাদের ঘরে ছাদে এসে পড়লো। তারপরে তো আমি মারুতি মাসিকে এক্সট্রা টাকা দিয়ে ছাদ পরিষ্কার করলাম, রং করলো, আবার আমাদের বলেই দোষ। এখন কি আমি কিছু বলতে গেছিলাম? बेटे कौन है तू? এই যে কোনো আক্কেল নেই, কোনো আক্কেল নেই। ঘরে জঙ্গল করে, এই যে দেখো, দেখো না, দেখো দেখো। সব কলা গাছগুলো জঙ্গল করে রেখে দিয়েছে। দেখুন বিবেক বুদ্ধি নেই তো এদের। যে সারাক্ষণ একটু হাওয়া বাতাস, তোমরা যখন একটু হাওয়া বাতাস খাও, আমরা একটু হাওয়া বাতাস খাই। জঙ্গল, পুরো জঙ্গল করে রেখে দিয়েছে। এই হচ্ছে আমাদের প্রতিবেশী। বিবেক নেই, বিবেক নেই। মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে আজকাল দিনে, তো মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে, বিবেক বুদ্ধি কিছু নেই তো। বৌদি দাদা বাড়ি আছে? দাঁড়াও, কি হয়েছে বলুন? সকালবেলা কাজের ব্যস্ত, আবার এখন কি বলতে এসেছি? এই না, ও বলছিলাম কি, আপনারা নিঃশ্বাসটা কেন নেন বলুন তো? আমাদের অসুবিধা হচ্ছে। আপনারা অক্সিজেন খাচ্ছেন আর আমি কার্বন ডাই অক্সাইড খাচ্ছি। হাঁসপাস লাগে। কেন আপনারা নিঃশ্বাস নিচ্ছেন? আমি কি কার্বন ডাই অক্সাইড খাবো আর আপনারা অক্সিজেন খাবেন? হবে না, নিঃশ্বাস নেবেন না, বলে রাখলাম, নিঃশ্বাস নেবেন না। নিঃশ্বাস আমি নেব। রং পড়লো, আবার আমাদের বলেই দোষ। এদের ছাদটা আমার পরের দিন থেকে ঘুরে ফিরে দেখার শখ। শুধু শখ কেন করবো, দু চারটে ফুলের গাছ জ্বালিয়ে দেবো। আজ মনে হচ্ছে কেউ নেই, চাই দু চারটে গাছ আমি নিয়ে তবে ছাড়বো। কতদিন থেকে একটা মানুষ
আসলে কি দিদি আসছি। একটু গল্প করতে আসলাম। কতদিন বলো আমাদের সাথে কোনো কথাই হয় না। চলে আসলাম, ওই তো ছাদ থেকে দেখছিলাম। अच्छा আমি চলে আসলাম গুটি গুটি করে আপনার সাথে একটু গল্প করবো। কতদিন গল্প হয় না, ভালো লাগে, মনটা ভালো। ও ঠিক আছে, এসো ঘুরে দেখা যাক। এই তো, এই না হলে আমার দিদি। চলো চলো চলো, একটু ঘুরে ফিরে দেখে দিই। ঠিক আছে, তুমি একটু ঘুরে ফিরে গাছগুলো দেখো, ছাদটা দেখো, আমি একটু চা করে আনি। ভগবান পুরো সুযোগ আমাকেই দেয়। এই দেখো, আসলাম চুরি করতে, আর ঘরের গিন্নি কিনা আমাকে পুরো সম্পত্তি ছেড়ে দিয়ে চলে গেল। আবার চাও খাওয়াবে, চুরিও করবো, আবার চাও খাবো। উফ, আমি কেন এত সুযোগ পাই? কেন ভগবান আমাকে এত সুযোগ দেয়? আসলে কি বলতো, আমি ভগবানকে 4 বেলা বাতাসে দিই, নকুল দানা দিই। ওই জন্যই ভগবান আমার প্রতি এত সহায়, বারবার করে আমাকে সুযোগ দিয়ে দেয়। ঘর পুরো ভরিয়ে ফেলেছি। ভগবান তুমি পাশে থাকো। মালতী মাসি গো, পাচ্ছে বড় হাসি গো, बेटे कौन है तू? দুবেলা বেশি রুটি চাই দে। দেবো না বেশি আমি মাই দে। এদের ঘরে এত গাছ, সবটা এক এক করে আমার ঘরে যাবে। হাই হাই, এই দেখ, এটা ছোটখাটো আছে, এটা তুই ঠিক নিয়ে নিতে পারবি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মা, বইতে তো লেখা আছে যে চুরি করা পাপ, চুরি করতে নেই, তাহলে বইতে লেখা আছে, বই এটা এই লেখা আছে, এই লেখা আছে, বইতে লেখা আছে চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। बस हवा निकल गई। এই যে তুই না ঠিকঠাক বইটাও পড়তে পারিস না, আমি তো এসব পুরো মুখস্থ। চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। हाय हाय इतना सुकून। নে 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 নে, তাড়াতাড়ি নে, আয় নে, ধর 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 ধর, নে ধর, হ্যাঁ এটা ধর। এই গাছটা নিয়েই যাই। আরে কি করছো তোমরা? ভাবলাম একটু চাটা বসে একটু গল্প করতে আসি। তুমি কি করছো? না গো দিদি, তুমি যে কি বলো না। এটা দেখো দেখি কত সুন্দর গাছ ফুলে ফুলে ভরে গেছে। একটু রোদের মধ্যে ফেলে রাখো, তাহলে মরবে না, গাছগুলো তো মরে যাবে না। আন্টি, বাপ তো বললো যে এই গাছগুলোকে তাড়াতাড়ি করে চুরি করে নিয়ে চলে যেতে। মা বলে বইতে ওটাই লেখা আছে, চুরি করলে খুব ভালো। কি যে না, বাচ্চা মানুষরা কিছু বোঝে না, আমাদের বুদ্ধিও কম, এরা কিছু বোঝে। এটা আমি ছায়া করে গুছিয়ে রেখে দিচ্ছি গো। যা, 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 যা। বৌদি কি সুন্দর চিকেন রান্না করছো, কি সুন্দর গন্ধ। আমি ঘরে বসেই দেখছি যে তুমি চিকেন রান্না করছো, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই জন্য সুন্দরটা মাখিয়ে চলে এলাম। চিকেন দাও না। আচ্ছা, চিকেনের গন্ধটা তাহলে পেয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, বাটি হাতে যখন নিয়েই চলে এসেছো, এসো নিয়ে যাও। চলে এসো, এদিকে এসো। উফ, একটু বড় হয়ে গেছে, তবে তো ছোটই আছে। এটা তোমার ছোট বাটি? বাপ রে বাপ, সত্যি নুনটাও কি তোমার ঘরে থাকে না? সবার ঘরে অন্তত নুন তেলটা থাকে। তুমি তো সারা বছর ধরে নুন তেলটাও চাইতে আসো। চলো নিয়ে যাও। বৌদি, তোমার ওখানে কি চাল, ডাল, তেল, নুন কি আছে তো ভরে দাও না। তার সাথে একটু সিলিন্ডারটাও ভরে দাও। আর কি গো বৌ, তুমি রাগ করলে নাকি? আরে আমি তো এইটুকু জিনিসই তো চাইলাম, আবার রেগে গেলে নাকি? বৌদি, আমি তো একটু মিক্সিটাও তো নিতে এসেছিলাম। যা বাবা, কি ফ্রিজটা আছে নেবো বলছিলাম, তার আগেই অজ্ঞান হয়ে গেল।
বাবা, আর নেওয়াই গেল না, অন্য কারোর বাড়ি থেকে নিয়ে নেবো। আন্টি, ও আন্টি, একটুখানি নুন দেবে? মা বললো যে একটু নুন দিতে। আন্টি, মা বললো যে একটুখানি জানো, মা বললো যে মা কাটা গায়ে নুন ছেটাবে, ওই জন্যই তো আমাকে পাঠালো, একটু নুন দাও তো। বলিস কি রে, অবশ্য তোর মা এটাই পারে। লা 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 লা, আজকে এদের বাড়ি থেকে মূলো, আলু, পটল, ভেন্ডি সব নিয়ে যাব আর রান্নাটা করে ফেলবো। বাজার আর আমি খুব একটা করি না, আমি সবার থেকে চেয়ে চেয়ে সংসারটা চালিয়েই নিই। এদের বাড়ি মূলো, ওদের বাড়ি পটল, ওদের বাড়ি ডাঁটা, রান্নাটা হয়ে যায় আমার। কি হবে বাজার করে খরচ করে বলুন তো? আরে 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 আরে, একদম মেঘ না চাইতেই জল। কি সুন্দর সুন্দর জুতো, কোনটা ছেড়ে কোনটা নিই? না, একটু দেখে নিই, ভালো একটা জুতো নিয়ে নিতে হবে। আমার ওই ছেঁড়া জুতোটা রেখে দিয়ে ভালো জুতোটা নিয়ে পরে নেচে নেচে চলে যাব। এটা না ওটা, এটা ছেড়ে ওটা, কোনটা ছেড়ে কোনটা নিই? লোভ করিস না বাপু, অতি লোভে তাঁতি মরে। না, একটা নিয়েই নি। কবে থেকে একটা ভালো জুতো পরার ইচ্ছে, পাই না, কিনেই দেয় না। না, এই সুযোগে এক একটা করে নিয়ে নিই, এত লোভ করবো না, এক একটা করে সরিয়ে নিই না। এটা তো ভালো বুদ্ধি, ওদের থেকে নয় কিছু একটা সবজি টবজি নিয়ে রান্নাটা বানিয়ে ফেলবো। ছাই 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 ছাই, আমার